ফিলিপে কুতিনহো ও রিচার্লিসন 2026 সালের ফুটবল বিশ্বকাপ খেলবে কিনা? এই প্রশ্নটি ব্রাজিল ফুটবল প্রেমীদের মধ্যে বেশ আলোচিত। রিচার্লিসন সাম্প্রতিক বছরগুলিতে ব্রাজিল জাতীয় দলের আক্রমণ ভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2022 বিশ্বকাপে তার গোল, মাঠে তার পরিশ্রমী মানসিকতা, প্রেসিং করার ক্ষমতা এবং বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার সাহস তাকে কোচদের আস্থাভাজন করে তুলেছে। যদিও ক্লাব পর্যায়ে তার পারফরম্যান্স কখনো ওঠানামা করেছে এবং ইনজুরির সমস্যা ভুগিয়েছে, তবুও জাতীয় দলের জন্য তার কার্যকারিতা এখনও অনেকের চোখে ইতিবাচক। যদি তিনি নিয়মিত খেলতে পারেন, গোলের ধারায় ফিরতে পারেন এবং শারীরিকভাবে ফিট থাকেন, তাহলে 2026 বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে তার জায়গা পাওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো বলা যায়। অপরদিকে ফিলিপে কুতিনহোর অবস্থান অনেক বেশি জটিল ও অনিশ্চিত। এক সময় বার্সেলোনা ও লিভারপুলে খেলা এই তারকা মিডফিল্ডার ছিলেন ব্রাজিল জাতীয় দলের সৃজনশীলতার প্রধান ভরসা, কিন্তু গত কয়েক বছরে ইনজুরি, আত্মবিশ্বাসের ঘাটতি এবং ক্লাব পরিবর্তনের কারণে তার ক্যারিয়ারের গতি কমে গেছে। যারা গতি, শক্তি ও আধুনিক ফুটবলের চাহিদা অনুযায়ী বেশি কার্যকর, এই প্রতিযোগিতামূলক পরিবেশে কুতিনহোর বিশ্বকাপ স্কোয়াডে ঢোকা মোটেও সহজ হবে না। অসাধারণ কোনো প্রত্যাবর্তন, ধারাবাহিক ভালো পারফরম্যান্স এবং কোচদের কৌশলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারলে কেবল তার সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে বলা যায়, রিচার্লিসনের 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনা তুলনামূলক বেশি হলেও কুতিনহোর ক্ষেত্রে তা অনেকটাই অনিশ্চিত এবং দুইজনের ভবিষ্যৎই নির্ভর করবে সময়ের সঙ্গে তাদের ফর্ম, ফিটনেস ও ব্রাজিল দলের নির্বাচনী সিদ্ধান্তের উপর। আপনাদের কি মনে হয়, রিচার্লিসন এবং ফিলিপে কুতিনহো কি জাতীয় দলে ফিরতে পারবে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।